আজকে আমি রান্না করব গরুর মাংস। এদিকে তেল দিয়েছি, একটা পেঁয়াজ আর হয়েছে এলাচ, দারচিনি, তেজপাতা, গরম মশলাটা দিয়ে দিলাম। এখন এই যে ভালো করে তুলালাম। এখন দিয়ে দিলাম মরিচের ফাঁকি 2 চামচ, জালটা একটু বেশি দিতে হয় গরু মাংসের ভিতরে। এখন দিয়ে দিব হলুদের ফাঁকি। আমার হলুদটা কিন্তু ভালো, মানে যে কালার হয় পরে অল্প দিলেই। এখন দিয়ে দিলাম ধনিয়া ফাঁকি, ধনিয়া পাখিটা দিয়ে দিলাম। এখন দিয়ে দিলাম লবণ, এখন দিয়ে দিলাম আদা রসুন বাটা, দিয়ে দিলাম কাঁচা জিরা, জয়ফল দুটি বাটা একসাথে দিয়ে দিলাম। এখন দিয়ে দিলাম টক দই। এখন আমি ভালো করে মশলাটা কষায়া যখন উপরে তেলটা বাইসে যাবে, তারপরে আমি গরু মাংসটা দিয়ে দিব। এখন আমি গরু মাংসটা দিয়ে দিব, যে উপরে তেলটা বাইরে দেখছেন। এখন এই যে গরু মাংসটা দিয়ে ভালো করে আবার একটু লাড়া দিয়ে তারপরে ঢাকনা দিয়ে দিব। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব। কিছুক্ষণ পরপর আমি ঢাকনা খুললা তারপরে আবার লাড়া দিয়ে দিই, নাহলে তলটা লেগে যাবে গা। আবার ঢাকনা দিয়ে আবার লেড়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব। ভালো করে কষাইলে মাংসটার ভিতরে কিন্তু মশলাটা ঢোকে, আবার মাংসটা সিদ্ধ হয় ভালো। যত কষাবে তত সিদ্ধ হয়। লাস্টে আমি দিব গরম পানি। এই যে এখন গরম পানি ইউজ করলাম, ফুটানো গরম পানি। এখন আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব। রেসিপি ভিডিওটা কেমন লাগছে প্লিজ সবাই লাইক দিবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। এখন দিয়ে দিলাম এই যে গরম মশলা, টালা জিরা ফাঁকি দিয়ে দিলাম। আমার মাংসটা সিদ্ধ হয়ে গেছে গা। এই যে আমার তরকারি হয়ে গেছে গা। কিছুক্ষণ পরে এখন আমি নামাই নিব। মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। এই যে এখন আমি নামাই নিয়েছি, দেখছেন কালারটা, মাশাআল্লাহ অনেক সুন্দর। রেসিপি ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক দিবেন, শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন।